অনুভূতি, সাথে সূর্যোদয়, সামনে বিশাল সমুদ্র এবং সমুদ্রের গর্জন অসাধারণ। ঘুম থেকে উঠে সি ভিউ বেলকনি থেকে এত দারুণ একটা সময় ভাবতেই ভালো লাগে। Hey everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জারিন তাসনিম নিতু ফ্রম নিতুস ভ্লগ। চলে এসেছি কক্সবাজার সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন যে পর্যন্ত, আজকে শুরু করছি তারপর থেকে। ফার্স্ট পার্টটা কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সো বরাবরের মতোই যে কোনো ট্যুরে গেলে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে যাই, এখন সেটা যত রাতই হোক না কেন। সো ঘুম থেকে 6টায় উঠে সকালে সমুদ্র দেখতে বের হয়ে গেলাম। শীতল একটা পরিবেশ ছিল, আর সকাল যেহেতু বিচটা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা দুইজন একসাথে কিছুক্ষণ সমুদ্র উপভোগ করলাম, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম অ্যান্ড ভিডিও করলাম। অ্যাকচুয়ালি এই টাইমে সমুদ্রটা খুব সুন্দর থাকে। দেন বাকিরা আস্তে আস্তে আমাদের সাথে জয়েন করলো। সবাই মিলে কিছুক্ষণ ছবি তুললাম, গল্প করলাম। আর এই যে আমাদের আলিফ, সকাল সকাল সেও আমাদের সাথে ঘুরুবেরু করতে এসেছে। নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। এটা কমপ্লিমেন্টারি ছিল, উইকেন্ডে হয় অনেক রাশ ছিল। আমরা ঘুরে ঘুরে খাওয়া শুরু করলাম। স্পেসিফিক কোনো আইটেমের ব্যাপারে বলবো না, আমরা সব কিছুই ট্রাই করেছি। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপর আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম। দেখতে দেখতে সময় হয়ে গেল চেক আউট করার। আজকেই চলে যাচ্ছি আরেকটা হোটেলে, সি পার্ল বিচ রিসোর্টে, যেটাকে রয়্যাল টিলুপো বলে। তাদের শাটল সার্ভিস দিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম রয়্যাল টিউলিপে। এই হোটেলে আসার মেইন রিজনই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট, যেটা শহর থেকে পুরাই আলাদা। সি পার্লে আমার এই প্রথম যাওয়া, সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। ফাইনালি রুম পেয়ে গেলাম কিছুক্ষণ পর। আমরা নিয়েছিলাম সুপিরিয়র কিং গার্ডেন ভিউ রুমটি, যেটার পার নাইট পড়েছিল 5800 করে আফটার ডিসকাউন্ট। ওভারঅল ভালোই ছিল। দেন আমাদের ক্ষুধা লেগেছিল অনেক, তাই লাঞ্চের জন্য বের হয়ে গেলাম। আগে থেকেই ডিসাইডেড ছিলাম আমরা যে পালঙ্কিতে যাব, কজ এখানকার পরিবেশ এবং খাবার নাকি অনেক মজা, অ্যান্ড ঘটেছিলও তাই। খাবারগুলো আসলেই অনেক মজা ছিল। আমরা নিয়েছিলাম চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, পাহাড়ি মোরগ ভুনা, ভাত ডাল এবং কুলফি। প্রাইস দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। জায়গা পেতে পেতে অনেক সময় লাগলেও খাবার খেয়ে মন ভালো হয়ে গিয়েছিল, তাই ঘন্টা বাজিয়ে দিলাম। লাঞ্চ শেষ করতে করতে বিকেল হয়ে গেল, তাই ঝটপট রেডি হয়ে গেলাম সুইমিং পুলের জন্য। আমরা অনেকক্ষণ মজা করেছি পুলে, একদম সূর্যাস্ত পর্যন্ত।
পানি 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 পানি। এই যে সবগুলো মদ খায়, এগুলা যতগুলো দেখতেছেন ভাই, আমি মদ খাইছি ঠিক আছে, আমি সত্যি বলছি, তাতে ওরাও খাইছে, এটাও ঠিক আছে। হ্যালো। সুইমিং পুলে অ্যাক্টিভিটিসের পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মন চাচ্ছিল একদম সেই লেভেলের একটা ঘুম দেই, কিন্তু কিছুই করার ছিল না। যেহেতু আমাদের আজকে একটা গ্র্যান্ড ডিনার ছিল, তাই রেডি হয়ে বের হয়ে গেলাম। হোটেল থেকে টমটম করে মাত্র 10 মিনিট পরেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। আজকে আমাদের ডিনার হবে এই সুন্দর জায়গাটায়। সমুদ্রের ঠিক অপোজিটেই ছিল কোরাল স্টেশন। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, যেমন হচ্ছে ইকো ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। চারপাশে হচ্ছে কিছু জায়গায় দোলনা ছিল এবং হচ্ছে ছবি তোলার জন্য আলাদা আলাদা বুথ টাইপের ছিল। দেন হচ্ছে থাইল্যান্ড টাইপের একটা ফিল আছে না, ওই রকম টাইপের লাগছিল। মানে খুবই সুন্দর একটা প্লেস যা বলা যায়। তো আমরা এখানে কিছু ছবি তুলছিলাম, কেউ কাপল পিক তুলছিল, আবার আমরা গ্রুপ পিক তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর হচ্ছে 4জন মেয়ে ছবি তুললাম, 4জন ছেলেরা ছবি তুললো। দেন আমরা ডিনারের জন্য চলে গেলাম। খাবার চলে আসলো। আমরা চাইনিজ অ্যান্ড সি ফুড অর্ডার করেছিলাম। তাদের খাবারের মান খুবই ভালো, প্রাইসটা একটু বেশি হলেও খাবার এবং সবকিছু মিলিয়ে টাকা উসুল বলবো। ডিনার শেষে সবাই একসাথে হোটেলে ফিরলাম। সি পার্লের নাইট ভিউটাও খুবই সুন্দর, সুইমিং পুলটা অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড করিডোরটাও অনেক ভালো লাগছিল, তাই আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললাম। অ্যান্ড এইদিকে অনিক ভাইয়া এবং শারমিন ভাবির অ্যানিভার্সারি ছিল, ছোট্ট করে সেটাও সেলিব্রেট করে ফেললাম। দেন আবারও কিছুক্ষণ আড্ডা দিলাম, এরপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল কক্সবাজারে। এত এত অ্যাক্টিভিটিসের মাঝে কখন যে 2 দিন পার হয়ে গেল টেরই পাইনি। তবে আরেকটা দিন বাকি আছে। শেষ দিনটা দারুণ ছিল, আমার অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে। কি সেটা জানতে হলে পরবর্তী ভিডিও মিস করা যাবে না। আর লাস্ট ডেতে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, কি কি অ্যাক্টিভিটিস করলাম তা দেখার জন্য চোখ রাখুন নিতুস পেজে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।